আরশে আজিমের পায়ায় উনি লেখা দেখলেন, লেখা রয়েছে রাআইতা। এই ঘটনা কোথায় আছে, কোন কিতাবে আছে সেটা শুনুন। তারিখে বাগদাদ, খতিবে বাগদাদ তিনি তানার 11তম খণ্ডের মধ্যে 173 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এবং ওই একই কিতাবের বেইরুত প্রিন্টের যেটা, সেটার পঞ্চম খণ্ডের ভেতরে এনেছেন। এবং আর রিয়াদুন নাদারা কিতাবের 3য় খণ্ড 131 পৃষ্ঠার মধ্যে এসছে। এবং খাসায়রুল উকবা ফি মানাকিবি জাবিলিল কুরবা এই কিতাবের মধ্যে এনেছেন। আবার সূর্যের ভাষায় চন্দ্র এই কিতাবের 34 পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাআইতু আলা সাকিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আইয়াতুহু বিআলিয়্যিন ওয়া নাসারতুহু বিআলিয়্যিন। রাসূলুল্লাহ বলেন, আমি যখন আরশে আজিমে গেলাম, আরশের পায়ায় আমি লেখা দেখলাম, আরশের খুঁটিতে আমি লেখা দেখলাম, লেখা রয়েছে সাকিল আরশ মাকতুবান, আমি আরশের পায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া আইয়াদতুহু বিআলিয়্যিন ওয়া নাসারতুহু বিআলিয়্যিন, আর দেখলাম যে আমি তাকে আলী দ্বারা শক্তিশালী করেছি আর আলীকে তার সাহায্যকারী হিসাবে বানিয়ে দিয়েছি। অর্থাৎ রাসূলুল্লাহর পিঠকে শক্ত করে দিয়েছি আলীর দ্বারায়, আর আলী হচ্ছে রাসূলুল্লাহর সাহায্যকারী। আলীর নাম লেখা রয়েছে যে বিআলিয়্যিন নাসারতুহু বিআলিয়্যিন, যে রাসূলুল্লাহর সাহায্যকারী হচ্ছে আলী। এটা আল্লাহ তাআলা আরশে আজিমের খুঁটির পায়াতে লিখে দিয়েছে। তো মাওলা আলী, উনার নামও আরশে আজিমে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ দেখে এসেছে। কম কথা। রাসূল